শিকারি বন্দে জাদু জানে গো ওই না কালা চাঁদে। এই যে চলে এসেছে আমার মাথাটা চিবিয়ে খেতে, না জানি আজ আবার কি সস্তা জিনিস খুঁজবে। ইরে মাইরি, এই যে কি গো দাদা, আমি আসতে না আসতেই কি বিড়বিড় শুরু করলে? দামি কোনো সবজি কিন্তু কিনবো না, সব থেকে সস্তায় কি আছে বলো তো দেখি। জানতাম তুই আমার দোকানে আসলে সব থেকে সস্তার জিনিসই খুঁজবি, তাই তো পোকা ধরা বেগুন গুলো আলাদা করে রেখেছি, তবে কেজি কিন্তু 2 টাকা। হ্যাঁ। কি 2 টাকা? পোকা ধরা বেগুন, তাও আবার 2 টাকা? 2 কেজি দাও, 2 টাকা দিব এখন। তুমি আর কিপটিমি ছাড়লে না, এত টাকা পয়সা জমিয়ে কি করবে বলো তো? মরার পর তো আর টাকা সাথে নিয়ে যেতে পারবে না, তবে পোকা ধরা বেগুন খেয়ে টাকা বাঁচিয়ে লাভ কি বলো? এটাই তো বুঝলি না বল্টু, বেগুনে পোকা থাকলে কি হবে? বেগুন তো সেই পেটেই যাবে, তারপর পটি হবে। বাহ, কি লজিক হে! এই লজিক দিয়ে তো পচা খাবার খেয়ে এত বড় বাড়ি বানিয়েছো, এবার বুঝলাম সবটা। তবে হারামজাদা, শেষ মিশকিনা তুই আমার বাড়ির দিকে নজর দিলি, তোর চোখ দুটো আজ গুঁতো দিয়ে অন্ধ বানিয়ে দিব। মাইরি, দাঁড়া বেটা। আমার হয়েছে পোড়া কপাল, এমন একটা কিপটে স্বামী জুটেছে কপালে, বাজার গেলেই তো কম দামি কানা বেগুন আর তেতলানো আলু আনবে। এসব খাবার কি আর মুখে তোলা যায়? ইরে মাইরি, কেন বউ মুখে তোলা যাবে না কেন? তোমার মুখ কি সোনা দিয়ে বাঁধানো নাকি? বাজার থেকে সস্তায় সব সবজি আনবে, আর এখন মস্করা করছো আমার সাথে? তবে নাও, তোমার সবজি তুমি খাও। ইরে মাইরি, কি করছো তুমি বউ? আমার কষ্টের টাকায় কেনা সবজি দিয়ে তুমি এভাবে ভলিবল খেলো না, আমার হাড় যে টুকরো টুকরো হয়ে যাবে। থামো বউ, থামো। এই কে রে, রাতের বেলা দরজা করে নাচ্ছে? কাকিমা, আমরা তো গাছে থাকি। আরে শেফা দিদি, আমরা গাছ থেকে পেকে ঝরে পড়েছে আর গড়িয়ে গড়িয়ে তোমার দরজায় এসেছে। এবার দরজাটা খোলো দেখি। ওরে বাপরে, কি অন্ধকার, একেবারে ভূতের বাড়ি। এত বড় বাড়ি, অথচ এই বাড়িতে নাকি কারেন্ট নেই। মরণ। কি আর করবো বলো, আমার কিপটে স্বামী বলি কারেন্ট নাকি ফালতু খরচ। আচ্ছা যাকে, তুমি ঘরে এসে বসো, আমি মোমবাতি জ্বালিয়ে আনছি। ভালোবাসিয়া গেছি ফাঁসিয়া, করেছি আমি সে ফাঁকে বিয়া। লা 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 লা। কি ব্যাপার বউ, আজ ঘরের দরজা খুলে বসে আছো যে? আমার গান শুনে রোমান্টিক হয়ে গেলে নাকি? বাঁচাও বাঁচাও! চরিত্রহীন বদমাস পাশ দিতে এসেছিল, আর শয়তান মিচকে। ছি 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 ছি, শেষে কি না? আহা বউ, ভুল বুঝো না, অন্ধকারে আমি দেখতে পাইনি। মাইরি, চুপ করো, সে কবে থেকে তোমায় কারেন্ট নিতে বলছি। আহা বউ, কারেন্ট দিয়ে কি হবে? একদিকে চাঁদের আলো, আবার বাড়ির বাইরে ল্যাম্পপোস্ট, আর ঘরে তো মোমবাতি আছেই, প্রয়োজন মতো আলো জ্বালাতে পারবো। হারামজাদা শ্বশুরের বেটা, অন্ধকারে অন্যের বউকে জড়িয়ে ধরে এখন আবার দাঁত কেলাচ্ছিস? তবে রে। এই এই, তুমি এখানে কি করছো? আমি তো তোমার কাজে সাহায্য করছি বউ, ঝুড়িতে যে শাক রেখেছিলে সেগুলোই বেছে দিচ্ছি। আজ শাক ভাজির সাথে ডাল রান্না করো, জমিয়ে খাবো। আরে, আমি তো ঝুড়িতে পচা শাক রেখেছিলাম, আর তুমি এই পচা শাকে রান্না করতে বলছো?
আমি তো ওসব ফেলে দিব বলে রেখেছি। ইরে মাইরি, বলছো কি? তুমি কি আমাকে ফকির বানাতে চাইছো নাকি? না না, এই শাকই আজ রান্না করবে, আর সাথে পাতলা ডাল। বেশি মশলা আর ডাল খরচ করবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, পাতলা ডালই তো রান্না করি। তোমার সাথে থাকতে থাকতে তো নুন মরিচের শাক ভুলেই গেছি। আর শোনো, এসব শাক আমি রাখতে পারবো না, এই বলে দিলুম। ওরে বাবা রে, নাকটা ভোতা করে দিল রে। বউ তো নয়, যেন ধানি লঙ্কা। না না মিসকে দাদা, এই মাংস আমি তোমায় দিতে পারবো না। আমার মাংস আমায় ফিরিয়ে দাও দেখি। ইরে মাইরি, বলছিস কি? টাকা দিয়েছি আর মাংস নিব না? আমিও ছাড়বার পাত্র নই। 200 টাকার মাংস নিয়ে 50 টাকা দিচ্ছ? না, আমি তোমার কাছে মাংস বিক্রি করব না। দরকার পড়লে মাংস ফেরত দিয়ে টাকা নাও। ইরে মাইরি, না না, আমি মাংস ফেরত দিতে পারবো না। দরকার পড়লে আমাকে 50 টাকারই মাংস দে, তবুও আজ আমি মাংস কিনবই কিনবো। এই নাও 50 টাকার মাংস। তোমার মতো আর দুটো কিপটে আমি দেখিনি বাপু। এই কিপটিমি করে কি এত বড় বাড়ি বানিয়েছো নাকি? ইরে মাইরি, তুইও আমার বাড়ির দিকে নজর দিচ্ছিস? হারামজাদা, আজ তোর 12টা আমি বাজাবো। মাইরি, সকলে তো দেখছি আমার বড় বাড়ির দিকে নজর দিচ্ছে। না, ব্যাপারটা তো আর মানতে পারছি না। আমার বাড়ি দেখে সকলের চোখ টাটাচ্ছে। এমনও তো হতে পারে সবাই আমার বড় বাড়িতে হামলা চালালো। ওরে বাবা রে, আমার কোমরটা বুঝি গেল রে। এই এই, তুমি কি চোখে দেখতে পাও না নাকি? হ্যাঁ, আমার কি দোষ বাপু? তুমি তো আমায় ধাক্কা দিলে। তবে তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। বলছি বাবা, আমায় তুমি বাঁচাও বাবা। তা বলছি, হয়েছেটা কি? আসলে বাবা, আমার মেয়ের বিয়ে আটকে গেছে। ইরে মাইরি, আমার বিয়ে তো হয়ে গেছে। তোমার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। না না, সে কথা বলিনি। বলছি যদি কিছু টাকা দিয়ে সাহায্য করতে। চুপ, একদম চুপ। এই তবে আসল ঘটনা। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমার নিজেরই টাকা পয়সা সংকট, তার উপর ঘরে একটা দজ্জাল খাদক বউ। পারলে তুমি আমায় কটা টাকা দাও। হারামজাদা, আমার মেয়ের বিয়ে হচ্ছে নে, কোথায় সাহায্য করবি তা নয়, উল্টো আমার কাছে টাকা চাইছিস? এত কিপটে তুই, তোর কিপটে মিয়া চুটিয়ে দিব। আরে আরে, এটা তুমি কি করলে? একে তো রাগে আমার মাথায় আগুন জ্বলছে, আর তুমি কি না আমার গায়ে পানি ঢেলে দিয়েছো? কোদের উপর বিষ পোড়া। মাইরি, ওমা, এভাবে চ্যাট করে উঠছো কেন? আগুনে তো জলই ঢালতে হয়। তা বলছি, কি কারণে এত রেগে আছো? হ্যাঁ, মস্করা ছাড়ো তো। আমার প্ল্যান শোনো। আমি ঠিক করেছি এই বড় বাড়িটা বিক্রি করে দেব, আর বাড়ি বিক্রির সব টাকা দিয়ে সোনা কিনবো। ও মা, সে কি কথা বলছো? তো আমরা থাকবো কোথায়? ইরে মাইরি, কেন? নদীর পাড়ে একটা বাঁশের ঘর বানিয়ে থাকবো। তখন আর কেউ আমার বাড়ির দিকে নজর দিতে পারবে না, আর আমারও কোনো দুশ্চিন্তা থাকবে না। এসব কি কথা বলছো গো? কিপটেমি করতে করতে কি তোমার বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে নাকি? হ্যাঁ, বিলাসিতা বলতে তো এই বাড়িটাই ছিল, একটু হাত পা চাড়িয়ে শান্তিতে থাকতে পারছিলুম। এখন তাও হবে নে? বেশ করব, আমার যা খুশি তাই করব, তাতে তোমার বাপের কি? মাইরি, কি বললে তুমি? শেষে আমার বাপ তুলে কথা বলছো? আজ আর তোমার রক্ষে নেই। লাগছে লাগছে তো। আরামজাদি, এতদিন তুই আমায় অনেক মেরেছিস, কিন্তু কোনোদিন প্রতিবাদ করিনি। তবে আজ আর নয়, আজ আমি তোকে মেরে তাড়িয়ে দেব। মাইরি, এই যে আমি জল আর মিষ্টি নিয়ে চলে এসেছি। নিন মশাই, জল মিষ্টি খান। সত্যি মিসকে, তোর মতো কিপটে আর দুটো দেখিনি।
তোর মিষ্টি চুবানো জল তুই খা, আর দ্রুত দলিলে টিপসই দিয়ে টাকার ব্যাগটা নে। তা তো নিবই, কিন্তু মশাই এই জল মিষ্টি তো আপনাকে খেতেই হবে। হাজার হলেও আপনি এখন আমার অতিথি। ইরে মাইরি, কত টাকা গো! এবার এই টাকা দিয়ে আমি সোনা কিনবো, তখন আর আমার সোনায় কেউ নজর দিতে পারবে না। আর বড় বাড়ি নিয়ে খোটাও দিতে পারবে না। মাইরি बाबू क्या चाहिए? इस बैग पर क्या है? টাকা টাকা, আর এই টাকার বদলে সোনা চাই, সোনা। আমার এই টাকায় যত সোনা হয় সব দাও, এবার আমি অনেক সোনার মালিক হব। সোনা 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 লোকে বলে, সোনা সোনা নয় তো মাটি, সোনা দিয়ে তবে গর্ব এবার আমার সাদের ঘাটি। হায় রে আমার সাদের ঘাটি। 1 2 3 4, সোনার মোহরের কি পাহাড়। 5 6 7 8, বাড়ির বদলে সোনার পাত। বড্ড শান্তি লাগছে। এতদিন বড় বাড়িতে থেকেও এত শান্তি পাইনি যতটা এই বাসের ঘরে পাচ্ছি। না, আর দেরি নয়, আমি এবার শান্তিতে এই ঘরে ঘুমাবো। শোন, আমাদের কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে। বেটা মিসকে কিন্তু অনেক চালাক, একবার বুঝতে পারলে সব প্ল্যান শেষ। সে কি আর বলতে, তবে বেটা মিসকের কিপটিমির জন্য এতদিন অনেক অতিষ্ঠ হয়ে গেছি। এবার যদি মিসকের শিক্ষা হয়, আর দেরি নয়, চলো। বাবা, কি শান্তির ঘুমটাই না হলো। সত্যি বাসের ঘরে অনেক শান্তি। এ কি, আমার এই অবস্থা কেন? আমার সোনা কোথায়? হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো রে। কি সর্বনাশ হয়ে গেল রে। হাই হাই, এ কি কাণ্ড! ঘরে চোর ঢুকেছিল নাকি? আর তোমার এই অবস্থা কেন? সব বলবো, আগে তো আমায় নামাও। হায় হায় রে, আমার সর্বনাশ হয়ে গেল গো। সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম রে। ওরে বাবা রে। এমন তো হওয়ারই কথা ছিল। সবাই বলে না, কিপ্টের ধন পিঁপড়ে খায়, তোমার ধন চোরে খেয়েছে। বড় বাড়ি বিক্রি করে বাসের বাড়ি বানিয়েছিলে, এবার বোঝো মজা। ইরে মাইরি, হারামজাদি, আমার দুঃসময়ে তুই মজা নিচ্ছিস? তবে